কে পর এই সিরিয়ালে আমরা দেখতেই পেয়েছিলাম যে পরমকে কিডন্যাপ করা হয়েছে এবং পরমকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো বাড়ির সবাই মিলে একটা প্ল্যান করে, বিশেষ করে জবাই একটা প্ল্যান করে, কারণ জবাই মাস্টার মাইন্ড সব কিছুতে। তো জবাই মোটামুটি প্ল্যান করে যে সবাইকে বাড়ি পাঠিয়ে দেওয়া হবে এবং জবা সেখানে ছদ্মবেশে থেকে যাবে এবং জবা ছদ্মবেশে যখন থাকবে তখন যারা অপরাধী যারা কিডন্যাপ করেছে তারা মনে করবে যে বাড়ি সবাই চলে গেছে এবং পরমকে খুঁজে পেতে জবার আরও সুবিধা হবে, এবং কারণ কিডন্যাপার যারা তারা তো প্রকাশ্যে ঘুরে বেড়াবে এবং জবা খুব সহজেই তাদেরকে চিনে ফেলবে এবং পরমকে উদ্ধার করে নিয়ে আসবে। এইরকম অবস্থাতে দাঁড়িয়ে জবার সাথে থেকে যায় রাহুল আর জয়। তো বুঝতেই পারছো যে এরা সবাই মিলে একটা প্ল্যান করেছে এবং এরা ওই হোটেল ছেড়ে অন্য একটা হোটেলে গেছে এবং এরা ধরতেও পেরে গেছে যে অপরাধী আসলে কারা। ডোমা এবং ডোমার যে বন্ধু ছিল, তো এরা দুজনেই যে আসলে অপরাধী এটা বুঝতে পেরেছে পুলিশের মাধ্যমে। তার কারণ হচ্ছে পুলিশ এসেছিল পুরো হোটেলটাকে সার্চ করবে বলে, এবং হোটেল সার্চ করার পরে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে যে কিডন্যাপারদের কিছু মেশিনপত্র ছিল, আমি আবার অত শত বুঝি না। তো সেই সব মেশিনপত্র পায় এবং পেতে মোটামুটি ধরেই ফেলে যে ওরাই আসলে কিডন্যাপ করেছে। এবার বাড়ির সবাই বিষয়টা জেনে যায়, কিন্তু ইতু, কোয়েল, সার্থক আরও অনেকে ছিল। তো এরা বাড়ি গিয়ে মোটামুটি কান্নাকাটি জুড়ে দেয় এবং মোটামুটি চিন্তাটা ভাবনা করে যে কীভাবে কী হবে। এবং তিন্নি সেখানে সবাইকে জানায় যে কাকিয়ার উপরে ভরসা রাখো, কাকিয়া ঠিক উদ্ধার করে নিয়ে চলে আসবে। কিন্তু কাকিয়া এবার নিজেই বিপদে পড়ে গেছে, জবা নিজেই বিপদে পড়ে গেছে। এটাই বোধহয় আমরা অনেকেই চেয়েছিলাম, কারণ যারা যারা জবার বিপক্ষে ছিলাম তারা মনে করেছিলাম জবাকে এবার একটু টাইট দেওয়ার দরকার। তো দেখো তোমাদের কথা মতো এবং তোমাদের চিন্তা মতো জবা এবার টাইট হয়ে গেছে। তার কারণ হচ্ছে জবা ধরতে পেরে পরমের কাছ অবধি পৌঁছে গেছে, কিন্তু সেটা একটা চাল ছিল এবং জবাকেও বলতে গেলে কিডন্যাপ করা হলো। তার কারণ হচ্ছে জবার উপর দিয়ে পাল্টা চাল দিয়েছিল ওরা, কিডন্যাপাররা। তারা এমনভাবে করেছিল, তারা ছদ্মবেশ নিয়েছিল এবং তারা জানতো যে জবা এরকম একটা কাজ করতে পারে। তার কারণ হচ্ছে তন্দ্রা ম্যাডাম তো আবার জানিয়ে দিয়েছে যে জবা হচ্ছে গভীর জলের মাছ। তো যাই হোক, এরা মোটামুটি জবার উপরে নজর রাখছিল আর জবাকে ফাইনালি এরা ধরে নিয়েছে। তো জবা সেখান থেকে অনেক চেষ্টা করেছে পালানোর, কিন্তু পারেনি, আবারও সে ধরা পড়ে গেছে। কিন্তু আমাদের মনে বিশ্বাস আছে আর জবার আজ তোমার পরীক্ষা ভগবান এই গানও মাথায় আছে। তো জবা জানি আমরা এই বিপদ থেকে কোনোরকমভাবে ম্যানেজ করে নিয়ে বেরিয়ে আসবে সেখানে পরমকে নিয়ে। কিন্তু গোপন সূত্রে এমন একটা খবর আমি পেলাম যার জন্য আমার মাথাটা একটুখানি হচ্ছে। তার কারণ হচ্ছে গোপন সূত্রের যে খবরটা আমার কাছে এসছে সেটা এরকম যে হয়তো জবা খুব বড় একটা বিপদে পড়বে এবং পরম সেখান থেকে উদ্ধার হয়ে আসবে। হয়তো জবার চোখটা নষ্ট হয়ে যেতে পারে বা জবা খোড়া হয়ে যেতে পারে, এরকম ধরনের একটা খবর যেটা শুনে এটা অদ্ভুত টাইপের আমার লাগলো। তার কারণে যে দেখবি তো জবা সবাইকে উদ্ধার করে নিয়ে চলে আসে, এবার জবার ক্ষতি হবে এটা কি সম্ভব? তো যেহেতু গোপন সূত্র খবরটা পেয়েছি সেহেতু আমি তোমাদেরকে জানালাম। এখন আমি নিজেও জানি না যে কি হবে। তো যদি জবা অন্ধ হয়ে যায় বা জবা খোড়া হয়ে যায় বা জবার একটা হাত বাদ চলে যায় তাহলে হয়তো সেটা খুব খারাপ হবে, কিন্তু জানি না সেরকম কিছু হবে কিনা। তবে কি হবে না হবে জানতে গেলে তোমাদেরকে দেখতেই হবে সিরিয়াল কে আপন কে পর স্টার জলসা HD-তে ঠিক সন্ধ্যে 7:30টার সময়। যারাই মিস করছো আমি আছি, আমার কাছে ঠিক যতটুকু খবর থাকবে ঠিক ততটুকু খবর তোমাদের সামনে তুলে ধরবো। এবার যেটা বলবো সেটা হচ্ছে এই ভিডিওটা কি ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, আর যদি কিছু বলতে চাও তাহলে কমেন্ট করে ফেলো। আর হ্যাঁ, পারলে এই ভিডিওটা শেয়ার করো। আর একটা কাজ, সেটা হচ্ছে যারা এখন অবধি চিরকুট ইনফিনিটিকে সাবস্ক্রাইব করোনি, কে আপন কে পর সিরিয়ালের সমস্ত আপডেট সবার ফার্স্টে পেতে অবশ্যই করে সাবস্ক্রাইব করো চিরকুট ইনফিনিটি চ্যানেলকে, আর তার পাশে থাকা বেল বাটন অবশ্যই করে ক্লিক করো আমার ভিডিও সবার ফার্স্টে পাওয়ার জন্য। আমি গিয়ে একটা সিরিয়ালের খবর নিয়ে এসি, ততক্ষণের জন্য টাটা।